তারক সিং তৃণমূলের মেয়র পরিষদ, পুরসভার মেয়র পরিষদ, তিনি পদত্যাগ করবেন আজকে, এরকমটাই জানিয়েছেন তিনি। আজকে এলেন পুরসভায়, পদত্যাগ করার জন্যই কি এলেন? কলকাতা পুরসভায় আরো চওড়া ফাটল, আজই পদত্যাগ করছেন এরকমটাই জানা যাচ্ছে। মেয়র পরিষদ নিকাশি, এর আগে দুজন বড় চেয়ারম্যান রিজাইন করেছেন। অরূপ চক্রবর্তী কাউন্সিলর তৃণমূলের, তিনি একেবারে অ্যাকাউন্টস কমিটি থেকে সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান, দেবলীনা বিশ্বাস বড় চেয়ারম্যান, তারা পদত্যাগ করেছেন। কিন্তু এমআইসি মেয়র পরিষদ কেউ পদত্যাগ করেননি, এই প্রথম তারক সিং। মানে ক্যাবিনেট যেমন হয় মন্ত্রিসভার, সেই রকমই স্তরের এই। আমরা নিষ্ঠার সঙ্গে এই 11টা বছর কাজ করেছি এখানে, এবং কলকাতায় যে জল জমে সেটাকে আমরা অনেক কমিয়ে নিয়ে এসেছি, এবং আমাদের প্রোগ্রাম ছিল যে আরও কিছু দিনের মধ্যে আমরা এটাকে কলকাতায় এটা প্রমাণ করে দেবো যে কলকাতায় কোনোদিন জল জমবে না। কিন্তু এই নির্বাচনী ফলাফলের পরে দেখলাম আমাদের দলের লোকরা এই পৌরসভায় আসা যাওয়া কমে গেছে। অফিসিয়ালি কিন্তু আমরা এখনো ক্ষমতা অ্যাজ পার ল, এবং আমরা কমিশনার বা আদার্স যে অফিসার্স আছে তাদের কোনো কথা বললে তারা সেটা শুনতে বাধ্য। কিন্তু যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানাগরিক, তাকে মনসুন মিটিংয়ের কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো। তারপরে কিছু জানলাম না। কমিশনারকে আমি বলেছিলাম নিজে ফোন করে যে কলকাতা শহরে আপনিও থাকেন আমিও থাকি, সামনে বর্ষা, মনসুন মিটিংটা আপনি ডাকুন, কথা বলুন। আপনার যে অথরিটি আছে তার সাথে আপনি কথা বলে ডাকুন। আমাকে মিটিংয়ে ডাকলে আমি সেই মিটিংয়ে থাকব। অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, কলকাতা শহরের জল না জমুক তার জন্য যা আমার করার আমি করব। আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আমাকে জানান। তো ওনার এন্ড থেকেও আমি কিছু পেলাম না। এবার এই পৌরসভায় আমি আসছি, একজন দুটো গেস্ট এসেছিলো, তাকে আমার পিওরকে বললাম চা দাও। বললো চা তো স্যার আর দেওয়া যাবে না। আমি কেন? বললো ক্যান্টিন থেকে বলেছে পয়সা দেয়নি, তো চা পাতা ফাতা পাওয়া যাবে না। তবে এটা এমআইসি আমি নিজে পয়সা দিয়ে চা পাতা বিস্কিট আনালাম। তারপরেও আমি এলাম যে কমিশনারকে যখন বলেছি হয়তো একটা কিছু হবে বা দলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হবে, দেখলাম কিছুই হলো না। তো আমি কলকাতার মেয়র ইন কাউন্সিল, আমরা কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি, যেমন আমাদের গাড়ি 8 লিটার তেল দেয় রোজ, তারপরে ড্রাইভারের পয়সা, গাড়ির ভাড়া কর্পোরেশন দেয়। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে যে আমি যদি আউটপুটই না দিতে পারি তাহলে আমি মিসইউজ করবো করে পয়সাটা। তো তাই আমি রেজিগনেশন দিচ্ছি, এবং আমি এটাও বলেছি আমার রেজিগনেশনে যে তারা যদি মনে করে কলকাতা শহরের জল যাওয়ার ব্যাপারে আমার, তারা বলতে পারে, আমার ডাকলে আমি নিশ্চয়ই পূর্ণ সহযোগিতা করব কলকাতায় যাতে জল যায়। মেয়রকে বলেছিলেন আজের মেয়রের সঙ্গে কথা হয়েছে আপনার? মেয়রের সঙ্গে এই ব্যাপারে দেখো, তোদের একটা কথা বলি, একবার বলেছি, বারবার আমি তাকে বলতে যাবো কেন? তোমাদের কাছে কোনো ব্যক্তি মেয়র হতে পারে, চিফ মিনিস্টার হতে পারে, অন্য মিনিস্টার হতে পারে,
কিন্তু ব্যক্তিটা একটাই, একটা মানুষের তার নিজস্ব একটা চিন্তাধারার মধ্যে থেকে মানুষ চলে। আমি একটা কলকাতা পৌরসভার মেম্বার, মেয়র ইন কাউন্সিল। এই যে আমি মেয়রের সম্বন্ধে আমার অভিযোগ আছে, এই যে MIC মিটিং হলো না, মেয়র তো আমাদের মেম্বার, মেয়র ইন কাউন্সিলদের নিয়ে কোনোদিন মিটিং করে বললো না যে এটা হলো না, কেন হলো না, কি করা দরকার, করলো না। হাউস বন্ধ হলো, সেটা নিয়েও উনি ডিটেলসে আমাদের সাথে আলোচনা করলো না। আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি সেটা আমি দেখলাম যে মেয়রকে কেউ কেউ ভুল বুঝিয়ে নোটিশ দেওয়া ছিল দুটো কারণে। একটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ হয়েছে, তার জন্য কমিশনারকে শোকজ করতে বলেছিল দলের থেকে। আমি মেয়রকে না করেছিলাম, করবে না, এটা ঠিক হবে না। বৈষ্ণবকে চিঠিটা দেখালো মেয়র, বৈষ্ণব পড়লো, বললো হ্যাঁ ঠিক আছে এই চিঠি দেওয়া যাবে। আমি বললাম একদম না, দেবে না। যে লোকরা এক্সপার্ট পৌরসভার মামলা টামলা করে তাদের কাছে জেনে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে তবে দেবে। তার কারণ হচ্ছে নোটিশটায় সাইন করেছে ডিপার্টমেন্টের অফিসাররা, আমরা হচ্ছি পলিসি মেকার, গাইডেড বাই স্টেট ল, কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 আর অ্যামেন্ডমেন্ট আপডেট। তাতে যা লে ডাউন হয়ে গেছে সেইটাকে ফলো করে আমরা মেম্বার, মেয়র ইন কাউন্সিল ইনক্লুডিং মেয়র, আমরা সিদ্ধান্ত নিই কলকাতা শহরের কোথায় কি উন্নয়ন হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফাইল তৈরি হয়, টেন্ডার হয়, টেন্ডার কমিটি হয়, ওয়ার্কস কমিটি হয়, তারপরে কাজ হয়। সেই কাজটা যখন হয় সেই কাজটা তখন ইমপ্লিমেন্টার হচ্ছে কমিশনার, হোলসেল রাইট, সে ইমপ্লিমেন্ট করে। তাহলে বিল্ডিংয়ে কোথায় নোটিশ দেবে কি দেবে না সেটা কমিশনারের কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, শিষ্টাচার হিসেবে বলতে পারে, না বলতে পারে। তো কমিশনার যদি বিল্ডিংয়ের জন্য নোটিশ দিয়ে থাকে বা দিয়ে থাকে তো কোনো অপরাধ করেছে আমার মনে হয় না। সেকেন্ড পয়েন্ট যেটা, যে হাউসটা বন্ধ হলো, নোটিশটা দিল সেক্রেটারি, তো নোটিশ দিয়ে সেক্রেটারি বন্ধ করলো, সেখানে লিখলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস। তো সেই চিঠিটায় কোনো আইনি ব্যাখ্যা নেই। তো আইনি ব্যাখ্যা যদি নেই তাহলে আমি বলেছিলাম যে তাহলে আমাদের লিগ্যালি এটাকে মুভ করা উচিত, এটা হতে পারে না। আমি দেখলাম ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 চ্যাপ্টার 54-এ ক্লিয়ার লেখা আছে যে মিটিং ডাকার হাউস মাসে একটা হতেই হবে, ইটস এ ম্যান্ডেটরি। সেই ডাকার অধিকার চেয়ারম্যানের, এবং যদি কোনো মিটিং ডেফার করতে হয় সেই অধিকারটাও চেয়ারম্যানের। তার হাউসটা যে বন্ধ হলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, কলকাতা পৌরসভায় এমন কোনো ঘটনা 10 দিন পেছন থেকে দেখলে না কোনো গন্ডগোল, মারামারি, কোনো ঝঞ্ঝট কিছু হয়নি, কোনো ডিজাস্টার হয়নি, কারো অফিসে কোনো ভাঙচুর হয়নি, কেউ কাউকে গালাগালি দেয়নি, তাহলে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসটা কি? এটা আইনি ব্যাখ্যা হওয়া উচিত, দল সেখানে ব্যর্থ। আমার যেটা মনে হয়েছে যে এই নির্বাচনে যেটা দেখা গেছে কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি, ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। তাতে যদি আমরা দুর্বল মনে করছি তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে, আমরা ভোট পদত্যাগ করে দিলাম অনার দিয়ে, সেটাও আমরা করছি না। কমিশনারও মিটিং ডাকছে না, কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি এখানে আসছি, অফিসাররা কেউ আসে না। মেয়র পরিষদ পদ থেকে পদত্যাগ তারক সিংয়ের, টার্গেট নিশানা মেয়র।
মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ, এমআইসির মিটিং, মেয়র ইন কাউন্সিলদের মিটিং হচ্ছে না কেন? মেয়র পরিষদদের বৈঠক বন্ধ হয়ে গেল কেন? মেয়র পরিষদদের বৈঠক যে হচ্ছে না তা জানানো হলো না কেন? অভিষেকের বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছে অভিষেকের শান্তিনিকেতনে, সেই নোটিশ নিয়ে, সেই নোটিশের বিরুদ্ধে কমিশনারকে শোকজের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই শোকজের নির্দেশ মানেননি। আরো অভিযোগ করলেন যে কমিশনার নোটিশ, তিনি দাবি করলেন কমিশনারের পূর্ণ অধিকার আছে নোটিশ দেওয়ার। এখন কোথাও মারামারি হয়নি, কোথাও পুরসভায় হামলা হয়নি, কোথাও কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, তাহলে কেন এমআইসিদের মিটিং হলো না? ফিরহাদ হাকিমকে অনেক কিছু জানানো হয়েছিল, ফিরহাদ হাকিম পাত্তাই দেননি বলেও অভিযোগ করলেন মেয়র পরিষদ, পদত্যাগী মেয়র পরিষদ তারক সিং। আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে পদত্যাগ করছেন, বড় সড় উইকেট পড়ছে এই কলকাতা পুরসভায়। এর আগে অরূপ চক্রবর্তী, দেবলীনা বিশ্বাস, সুশান্ত ঘোষ, এবার একেবারে মেয়র পরিষদ পদত্যাগ করলেন। তারক সিং নিকাশি পদত্যাগ করলেন। মেয়রের সঙ্গে মেয়র সম্পূর্ণ অসহযোগিতা করেছেন, এরকমটাই অভিযোগ করলেন তারক সিং। তার বিস্ফোরক অভিযোগ, মেয়রের বিরুদ্ধে নোটিশ দেওয়ায় কমিশনারকে শোকজের নির্দেশ দেওয়া হয়েছিল। বৈশ্যানর চট্টোপাধ্যায়কে চিঠিটা দেখিয়ে, শোকজের চিঠি দেখিয়ে মেয়র বলেছিলেন, ফিরহাদ হাকিম বলেছিলেন ঠিক আছে, কিন্তু মেয়র পরিষদ হিসেবে তিনি কখনোই সমর্থন করেননি কমিশনারকে শোকজের নির্দেশের। তিনি বলছেন যে কমিশনারের সম্পূর্ণ অধিকার আছে, কারো সঙ্গে কোনো কথা বলার দরকার নেই নোটিশ দেওয়ায়। অভিষেকের বাড়িতে নোটিশ দেওয়াতে কোনো অসুবিধে ছিল না বলেও দাবি করলেন তারক সিং। তিনি বললেন ফিরহাদ হাকিমকে অনেকবার অনেক রকম প্রশ্ন করা হয়েছিল, মেয়র পরিষদদের নিয়ে বৈঠক কেন হয়নি প্রশ্ন করেছেন, কিন্তু ফিরহাদ হাকিমের কাছ থেকে কোনো রকম কোনো সাড়া পাননি বলে পদত্যাগ তারক সিংয়ের।